যখনই আমরা টাকা জমাবো বলে ঠিক করি, তখন দেখবে আমরা নানা রকম আকাশ কুসুম কল্পনা করতে শুরু করি যে আর 5 বছর পর আমি মোটামুটি অনেক টাকার মালিক হয়ে যাব, বা আমার একটা বড় বাড়ি থাকবে, বা আমি গাড়ি কিনে ফেলতে পারবো, অমুক অমুক দেশে আমি ঘুরে ফেলতে পারবো। মানে হাজারটা আকাশ কুসুম কল্পনা করতে শুরু করি। কিন্তু এত আকাশ কুসুম কল্পনা করে কি হবে? আগে প্রথমটা তো শুরু করে দিই। দেখবে যত তুমি এত বেশি ভেবে ফেলবে না, তখন দেখবে সেটা শুধু স্বপ্নের মধ্যেই ঘোরাফেরা করবে, মানে আমরা বাস্তবায়িত করতে কিন্তু পারবো না। আমি এই জন্য বলবো আগে আপাতত 1 মাস দিয়ে শুরু করো, মানে আপাতত 1 মাস টাকাটাকে জমিয়ে দেখো, তারপরে পরের কথা নয় পরে হবে। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই যে মাসে তোমরা কিভাবে টাকা জমাতে পারবে, তার জন্য আমি 3টে স্পেশাল টিপসের কথা আজকে বলবো। অনুরোধ থাকলে গোটা ভিডিওটিতে আমার সাথে থেকো, অনেক উপকারী জিনিস সম্পর্কে তোমরা জানতে পারবে। তাই বাড়তি কথা না বলে আজকের আলোচনাটি আমি শুরু করে দিচ্ছি। প্রথম টিপসটার কথা বলবো, জমানোটাকে চোখের সামনে রাখো। আমরা অনেকেই জমানো শুরু করি কিন্তু সেটাকে কন্টিনিউ করতে পারি না। কেন বলো তো? আসলে আমরা যেখানে জমাচ্ছি, ধরো কোনো সেটা পিগি ব্যাংক হতে পারে, বা কোনো বক্স হতে পারে, কি কোনো ব্যাগ হতে পারে, সেটাকে প্রচণ্ড গুপ্ত জায়গায় রেখে দিই। ভাবি না ওখান থেকে যদি হাত পড়ে যায়, এর থেকে বরঞ্চ গুপ্ত স্থানে রাখাটাই ভালো। এবার এই জিনিসটা করতে গিয়ে কী হয় বলো তো? প্রত্যেক দিনের যে জমানো সেটার হয়ে ওঠে না। ধরো তুমি কোনো রকমভাবে বাজার দোকান থেকে কিছু টাকা ম্যানেজ করতে পেরেছো, মানে জমানোর জন্য রাখতে পেরেছো। সেটা হতে পারে 20 টাকা, কি 10 টাকা, কি 15 টাকা, কি 50 টাকা, যাই হোক না কেন। কিন্তু সেই অত গভীরে বা লুকিয়ে রাখা রয়েছে, তখন আর মনে হচ্ছে না যে সেই ব্যাগটা বার করে আবার সেখানে রাখি। যার ফলস্বরূপ কী হয়, যেটা তুমি বাঁচাতে পেরেও ছিলে সেটা কিন্তু তোমার খরচা হয়ে যাচ্ছে, কেন তুমি এতটা সেটাকে লুকিয়ে রেখে দিয়েছো। এই কাজটা করা যাবে না। আমাদেরকে চোখের সামনাসামনি রাখতে হবে সেই জমানোর ব্যাগ বা পিগি ব্যাংক, যাই বলো না কেন। যার ফলস্বরূপ তুমি এখানে প্রতিদিনের টাকা রাখতে পারবে, দেখতে পারবে চোখের সামনে। এবং এখানে একটা হিউম্যান সাইকোলজি কাজ করে কি অদ্ভুত। যখনই তুমি ব্যাগটাকে ওপেন করবে বা পিগি ব্যাংকটাকে ওপেন করবে, যখন দেখবে অনেকগুলো টাকা রয়েছে সেখানে, অটোমেটিক তোমার মধ্যে একটা আলাদা আনন্দ সৃষ্টি হবে। মনে হবে বাহ, আমি বেশ অনেকগুলো টাকা রেখে ফেলতে পেরেছি, তো তাহলে আরও রাখবো, আরও তাড়াতাড়ি অনেক বেশি বেশি টাকা দেখতে পাবো। এই যে একটা জিনিস তৈরি হচ্ছে না মনের মধ্যে, তখন তোমার বারংবার ইচ্ছা করবে কিছু না কিছু টাকা রাখি। যখনই তুমি দেখবে সুযোগ খুঁজছো, সুন্দর একটা অভ্যাসে তোমার পরিণত হবে। প্লাস তুমি দেখবে নিজেই সুযোগ খুঁজছো কীভাবে কিছু কিছু করে সেখানে টাকা রাখা যায়। 1 মাস করে দেখো আমার এই কথাটা শুনে, দেখবে কতটা তোমরা কিন্তু উপকৃত হতে পারছো। দ্বিতীয় টিপস, হঠাৎ করে কিছু কেনাকাটার থেকে টাকা জমানো। দেখো আমরা তো কোনো যন্ত্র নই, আমরা মানুষ। স্বাভাবিকভাবে আমরা যখন বাড়ির বাইরে বেরোই, তখন কিছু দেখলে আমাদের কেনাকাটা করতে ইচ্ছা করবে, এটাতে কোনো অন্যায় নেই, এটাতে কোনো দোষ নেই। এবার জিনিসটার খেলাটা এখানে বোঝো, যখনই তোমার বাইরে বেরোলে কিছু কেনাকাটা করতে ইচ্ছা করবে, ধরো তুমি যে দোকানদার রয়েছে তাকে জিজ্ঞেস করলে আচ্ছা এই জিনিসটার কত দাম, সে হয়তো বললো 300 টাকা। তোমাকে তখন কী করতে হবে? তো বাড়িতে এসে সেই 300 টাকাকে একটা ব্যাগের মধ্যে রেখে দিতে হবে। মানে জিনিসটা না কিনে সেই টাকাটা নিয়ে ব্যাগে রেখে দেওয়া। আমি জানি তোমাদের এই কথাটা শোনার পরে মনে হবে এ আবার কি বলছেন আপনি, আমার জিনিসটা কিনতে ইচ্ছা করছে আর আমি কিনার টাকাটা নিয়ে এসে বাড়িতে এসে একটা ব্যাগেতে রেখে দেবো, এটা ওর কখনো হয়? দেখো হওয়ালেই হয়। আর আমি তোমাকে একটা কথা বলছি, সব ক্ষেত্রে নয়। ধরো গোটা মাসে তুমি এরকমভাবে বাইরে বেরোলেই যে কেনাকাটা করো, সেই সংখ্যাটা হয়তো 10 বার। 10 বার তুমি হয়তো বাড়ির বাইরে বেরোচ্ছ আর হঠাৎ করে কিছু কেনাকাটা করছো, 10 বার হয়তো। তুমি যদি 5 বার কেউ আটকাতে পারো, সেইটাই কি কম কথা? 5 বার তুমি কেনো, তোমার কোনো নিষেধাজ্ঞা নেই। 5 বার তোমার যা বাড়ির বাইরে বেরোলে কেনাকাটা করতে ইচ্ছে করছে তুমি কিনতে পারো, কিন্তু বাকি 5 বারের টাকাটাকে নিয়ে এসে একটা ব্যাগেতে জমিয়ে দাও। দেখো দুটোই কিন্তু সমানভাবে হচ্ছে, টাকাও জমছে, আবার তোমার বাইরে বেরোলেই যে কেনাকাটার করার টুকটাক ইচ্ছা হয়, আমাদের প্রত্যেকেরই ইচ্ছা হয়, সেই শখটাও কিন্তু মিটছে। দুটোই কিন্তু সমান তালে করছি। আমি নিজে এই কাজটা করে আমি ভীষণ উপকৃত হয়েছি, কারণ আমারও বাইরে বেরোলে মনে হতো এটা কিনি সেটা কিনি, খুব স্বাভাবিকভাবে মনে হতো যে প্রথমেই বললাম আমরা তো যন্ত্র নয়, তাই মনে স্বাভাবিকভাবে হবে, কিন্তু আমাদেরকে সেটাকে বেশ মজার ছলে আটকাতে হবে। কেনাকাটাও করব, আবার টাকা জমাবো, জিনিসটাকে ভাগ করে নিতে হবে, ব্যাস তাহলেই হয়ে গেল সমস্যার সমাধান।
3 নম্বর টিপস, সেটা হচ্ছে হারিয়ে ফেলার অভ্যেস। দেখবে আমরা অনেক সময় অনেক কিছু জিনিস তো হারিয়ে ফেলি, ঠিক যদি এই জিনিসটা আমাদের এই টাকা জমানোর ক্ষেত্রে কাজে লাগাতাম কেমন হতো। 50 টাকার একটা নোট নিলে, ধরো আমি 50 টাকা দিয়ে বলছি, তো সেটা 20 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে। এটা সপ্তাহ তোমরা পারলে একদিন করে করো। যদি একদিন করে করো তাহলে বলবো অ্যামাউন্টটা 50 টাকা রেখো না, একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করো, 100, 200, 300 এরকম করে দিও। একটা নোট নাও, ধরো 100 টাকার একটা নোট নিলে, নিয়ে একটা ব্যাগে রেখে দাও এবং নিজের মনকে বোঝাও, নিজেকে বোঝাও, টাকাটা তো আমি হারিয়ে ফেলেছি, এই রে কোথায় পড়ে গেছে জানি না। যখন কোনো কিছু হারিয়ে গেলে আমরা সেটার দিকে অতটা ধ্যান দিই না, তোমাকেও এই কাজটাই করতে হবে টাকাটা জমানোর জন্য। একটা ব্যাগে রেখে দাও, মানে প্রত্যেক সপ্তাহে একদিন করে করো, তাহলে একটা গোটা মাসে তুমি 4 বার করছো কাজটা। সেটা 200 টাকা হতে পারে নোট, 500 টাকা হতে পারে, 100 টাকা, চেষ্টা করে একটু বেশি করার, কারণ তাহলে মাসের শেষে যখন জমবে না তোমারই ভালো লাগবে। যার পক্ষে সম্ভব হচ্ছে না সে 100 টাকা করে করবে, মানে মাসে 400 টাকা। যার পক্ষে সম্ভব হচ্ছে সে 200 টাকা করে করবে, তোমাদের অনুযায়ী এটা ঠিক করে নেবে। সপ্তাহে যে কোনো একদিন টাকাটা নিয়ে একটা ব্যাগে রেখে দাও এবং নিজেকে বোঝাও, নিজের মনকে বোঝাও টাকাটা তুমি হারিয়ে ফেলেছো। একেবারে সিম্পল ব্যাপার। দেখবে 1 মাস পরে যখন তুমি সেই ব্যাগটাকে ওপেন করবে এবং সেখানে বেশ খানিকটা টাকা জমেছে, কতটা আনন্দ হচ্ছে। পরের মাস থেকে তোমার খিদে বেড়ে যাবে, তখন তুমি নিজেই আরও বেশি করে টাকা রাখতে শুরু করবে। আমি এটুকু তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। মাত্র 1 মাস, এই যে স্পেশাল টিপসগুলো তোমাদেরকে দিলাম না, মাত্র 1 মাস ফলো করো। 1 মাস পরই আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ, অনেকটাই আমরা উপকৃত হতে পেরেছি।